সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকে দ্বিতীয় রমাজানের আসরের সালাত আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে দ্বিতীয় রমাজানে আসরের সালাত আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সকলে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মাস মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিলের মাস। রমজান মাস সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। রমজান মাস রহমতের মাস। রমজান মাস মাগফিরাতের মাস। রমজান মাস নাজাতের মাস। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল বাকারার 183 নং আয়াত তেলাওয়াত করেছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, এজন্য তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাকওয়া অত্যন্ত মূল্যবান একটি বিষয়। যার ভিতরে তাকওয়া নাই সে ব্যক্তি মুমিন হতে পারে না। যার ভিতরে আল্লাহ ভীতি নাই সে ব্যক্তি জান্নাতি হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নেই সে ব্যক্তি কখনো সফল হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 8 নং সূরার 29 নং আয়াত, সূরা আল আনফাল এর 29 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাদেরকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, আমরা এই জিনিসগুলো অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না। আমাদের দ্বারা, আমাদের ব্রেন দ্বারা অনেক সময় আমরা শনাক্ত করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যের যেই শক্তি, যে জ্ঞান, এই জ্ঞানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ এর 96 নং আয়াত, 7 নং সূরা আল আরাফের 96 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই গ্রামের লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো আর আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য, আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকত আছে, যত নাজাত আছে, জমিনের এবং আসমানের মধ্যে যত বরকত আছে, এই বরকতের সকল দরজাগুলো আমি তাদের জন্য উন্মোচন করে দিতাম। সুবহানাল্লাহ। কি করলে? আমরা যদি আল্লাহকে ভয় করতাম, পূর্বের লোকেরা যারা জাতিরা ছিল সেই জাতিরা যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহ তাদের জন্য এরকম আসমানের আর জমিনের যত দরজাগুলো আছে সব দরজাগুলোকে খুলে দিতেন। এটা যদি আমরা করি, আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস রেখে আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, তাহলে আল্লাহ আমাদের উপর আসমান এবং জমিনের যত কল্যাণের দরজা আছে সব দরজাগুলো আল্লাহ খুলে দিতে পারেন। এজন্য আমরা অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। রমজান মাস, এই মাসে কিভাবে আমরা তাকওয়া অর্জন করব,
আল্লাহ সেই পদ্ধতিও আমাদেরকে শিখিয়ে দিলেন, সিস্টেমগুলো। সারাটা দিন আমরা না খেয়ে কার জন্য থাকি? সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে কার জন্য বিরত থাকি? নিজ প্রবৃত্তি থেকে কার জন্য বিরত থাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রমজান মাস আসলে আমরা কম কথা বলার চেষ্টা করি। রমজান মাস আসলে আমরা 5 ওয়াক্ত সালাতগুলো সঠিক সময় পড়ার চেষ্টা করি। রমজান মাস আসলে আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি। ঠিক এই মাস আমাদেরকে যা শিক্ষা দিবে, এই শিক্ষাটা বাকি 11 মাস পর্যন্ত চলবে। এজন্যই রমজান হলো, রমজানের সিয়াম পালনটা ফরজ করা হলো, যাতে করে এইভাবে আমরা তাকওয়া অর্জন করে আমাদের বাকি মাসগুলো, বাকি সময়গুলোকে যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব থেকে আমরা তাকওয়া সম্পর্কে কিছু বিষয় আজকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নং সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকারের ভয়, প্রকৃত ভয়, একনিষ্ঠতার যেই ভয়, তোমরা আল্লাহকে সত্যিকারের সেই ভয় করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, প্রকৃত ভয়, যেই ভয় করলে আপনার আমার ভিতরে ঈমান জাগ্রত হবে, যেই ভয় করলে আপনার আমার ভিতরে আল্লাহ ভীতি অর্জন তৈরি হবে। এই ভয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 বার করে কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এখানে দেখেন, একজন লোক ঈমান আনয়ন করলেই তো সে আল্লাহকে ভয় করলো, আমরা মনে করি মুসলমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ঈমানদার বলে ডাক দিয়েছেন, পরে আবার ঈমানদারদেরকে বলছেন ভয় করো, সত্যিকারের ভয় করো, প্রকৃত ভয় করো। ভয়ের বিষয়টাকে আল্লাহ আরো বেশি তাগিদ দিয়ে তাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছেন যে ভয়টা না করলেই নয়, যদি তুমি সেই ভয়টা অন্তরের ভিতরে জাগ্রত করতে না পারো আল্লাহ সম্পর্কে, তাহলে তোমার ঈমান পূর্ণাঙ্গ হবে না, প্রকৃত মুসলিম আমরা হতে পারবো না। এজন্য আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একজন লোক ঈমান আনয়ন করলেই তো সে মুসলমান হয়ে যায়, তাই না? কালেমা পড়লেই সে কি হয়ে যায়? আমরা জানি মুসলমান হয়ে যায়, কিন্তু না, সে ঈমানের রাস্তায় ঢুকলো, কিন্তু এই ঈমানের পথে এসে এই ঈমানের কাজটা বাস্তবায়ন করতে গেলে 3টি বিষয়কে সে প্রতিষ্ঠিত করতে হবে। 1 নাম্বারটি হচ্ছে আপনাকে মুখ দিয়ে এটাকে স্বীকার করা। 1 নাম্বার বিষয় হলো মুখ দিয়ে আপনাকে স্বীকার করা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নেই, আর কোনো রব নেই। এই কথাকে আপনি মনে প্রাণে বলার মানে স্বীকার করার জন্য মুখ দিয়ে সুন্দর করে উচ্চারণ করবেন। দ্বিতীয় বিষয়টি হলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যদি কালেমা তাইয়্যিবা পড়ি তাহলে কিভাবে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর যদি আমরা কালেমায়ে শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটাকে মুখ দিয়ে স্বীকার করা, মন থেকে মেনে নেওয়া, আর এটাকে কাজে পরিণত করে দেওয়া, বাস্তবায়ন করা। এই 3টা কাজের সমন্বয় আপনার ঈমান পূর্ণ হবে। আপনি যদি মুখে স্বীকার করেন, মন থেকে এটাকে বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমান পূর্ণ হবে না। 2 নাম্বার বিষয় হলো, আপনি যদি এটাকে মুখ দিয়ে স্বীকারও করলেন, মন থেকে বিশ্বাসও করলেন, 3 নম্বরে আপনি এটা কাজে পরিণত করলেন না, তাহলেও আপনার ঈমান পূর্ণাঙ্গ হবে না। এজন্য ঈমানকে পূর্ণ করার জন্য এই 3টি বিষয় বিশেষভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কালেমার সাথে। সম্মানিত উপস্থিতি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলিম না হয়ে মারা যাওয়ার বিষয়টি হলো এই
আমরা ইমানের পরে যতগুলো স্তর আছে ইসলামের, যতগুলো কাজ আছে, এই কাজগুলোকে সঠিকভাবে পুঙ্খানু আদায় করা, আল্লাহর উপরে আমার আপনার সকল বিষয়গুলোকে আত্মসমর্পণ হিসাবে ছেড়ে দেওয়া। অর্থাৎ আপনি ইচ্ছে করলেই কোনো ব্যক্তিগত আমলও তৈরি করতে পারবেন না, ইচ্ছে করলেই ব্যক্তিগত কোনো কাজ আপনি তৈরি করতে পারবেন না ইসলামের ভিতরে। অর্থাৎ আপনার পুরো জীবনটা ঘুম থেকে শুরু করে ঘুমানোর পূর্ব পর্যন্ত, আবার ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, এই সকল ক্ষেত্রে ইসলামকে আপনার ফলো করতে হবে, আল্লাহর উপর সব ছেড়ে দিতে হবে। আল্লাহ যেইভাবে আপনাকে আমাকে গাইডলাইন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ঠিক সেইভাবে করে আপনার আমার জীবন পরিচালনা করলে আপনি মুসলিম হিসাবে পরিগণিত হব আল্লাহর দরবারে। কিন্তু এর মাঝে যদি আমরা ইসলামও মানি, আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করি, কিন্তু নিজেদের মন মতো করে কিছু আমল করে ইবাদত করি, তাহলে আমরা মুসলিম হতে পারবো না। তাহলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর রাসূল বললেন, তোমরা কি যাক্কুম ফল সম্পর্কে জানো? যাক্কুম ফল। সাহাবীরা তখন চুপ থাকলেন। আল্লাহর রাসূল বললেন, যাক্কুম ফল হলো এমন একটি ফল, যেই ফলটি একটা ফোঁটা যদি এই পৃথিবীর জমিনে পতিত হতো, এক ফোঁটা যদি পড়তো, তাহলে সমগ্র পৃথিবীর যত শস্য উপাদান আছে সব শস্য উপাদানগুলো নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। কত মারাত্মক, কত খারাপ রস এটা। এই ফলটার রসটা কত নিকৃষ্ট হতে পারে, যা সমগ্র পৃথিবীতে, এই যে আমরা আমাদের ধান হয়, চাল হয়, ডাল হয়, যা কিছু হয়, গম হয়, ভুট্টা হয়, এই সব কিছু যে শস্য উপাদানগুলো আছে, এই সব শস্য উপাদানগুলো নষ্ট হয়ে যেত যাক্কুমের একটা রস যদি পৃথিবীতে পড়তো। এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূল এরপরে সাহাবীদেরকে এই কথাটা বললেন, এই যে আয়াত তেলাওয়াত আমি করেছি, তো এই রসটা পড়লে যদি এরকম হয়, আল্লাহ রাসূল বললেন, এই যাক্কুমটা যারা নিয়মিত জাহান্নামে খাবে, জাহান্নামীদেরকে যাদেরকে খাওয়ানো হবে, তাদের অবস্থা কি হবে? ভয়াবহ হবে না? এই যাক্কুম গাছটা কোথায়? জাহান্নামের একেবারে নিচ থেকে তৈরি, জাহান্নামের নিচে তৈরি যাক্কুম গাছ, সেখান থেকে এই ফল উৎপাদন হয়। এই ফলটা খাওয়ানো হবে জাহান্নামীদেরকে, যারা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে তাদেরকে এই যাক্কুম ফল খাওয়ানো হবে। তাহলে আমাদের সবাই কি করতে হবে? আমাদের সবাইকে ঈমানের পরে কি কাজ করতে হবে? মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। ঠিক আছে কিনা? আমরা যদি মুসলিম না হতে পারি তাহলে আমাদের জন্য সফলতা নাই, ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, মুসলিম না হয়ে মারা গেলে যাক্কুমের রস খেতে হবে, যাক্কুম ফল খেতে হবে। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা যেন সবাই প্রকৃত মুসলিম হয়ে আল্লাহর ডাকে যেন সাড়া দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সিয়াম পালন করেছি। এই সিয়াম পালনের পূর্বে একটা শর্ত আছে সিয়াম কবুল হওয়ার, জানেননি আপনারা? নিয়ত করতে হবে, এটা কি আপনারা জানেন না? অর্থাৎ বোঝা যায় উনি যেহেতু জানেন আর কেউ বলেন নাই, তাহলে অর্থাৎ আপনারা নিয়ত করেন নাই, করছেন নি? হ্যাঁ, সিয়ামের নিয়ত কিভাবে? নাওয়াইতু আন আসুম্মা গাদা মিন শাহরি, এগুলো নাকি? কোনটা? মনে মনে সংকল্প করা, ইচ্ছা করা, এরাদা। এই নিয়ত যদি না হয় ফজরের পূর্বে, তাহলে আপনার সিয়াম হবে না, আল্লাহ রাসূল বলেছেন। প্রমাণ আবু দাউদ 2454 নং হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইউজমিউস সিয়ামা ক্বাবলাল ফজর, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, ফালা সিয়ামা লাহু, তার সিয়াম হবে না, তার সিয়াম হবে না। যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, তার সিয়াম হবে না। এখন আপনারা কি নিয়ত করেছেন? আলহামদুলিল্লাহ, আপনারা নিয়ত করেছেন। আমাদের কি করতে হবে? ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করতে হবে। আপনি সাহরি খেয়েছেন, এরপরের থেকে আপনারা নিয়ত করবেন, নিয়ত রাখবেন মনে মনে যে আমি এখন থেকে সকল প্রকার অন্যায়, অশ্লীল পানাহার,
খাওয়া দাওয়া এবং পানি পানাহার থেকে সকল প্রকার বিষয়গুলো থেকে আমি বিরত থাকব, সকল প্রকার বিষয় থেকে বিরত থাকব, এটা মনে মনে স্থির করবেন। বাস, আপনার সিয়ামের নিয়ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা এখন থেকে প্রতিদিন এখানে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন চলবে, ইফতার চলবে। আপনারা এই ইফতারে অংশগ্রহণ করবেন। ইফতারে আপনারা সুন্দরভাবে এখানে ইফতারে অংশগ্রহণ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যারা এখানে ছাত্র ভাইরা ছাড়া যারা আছেন, আপনারা এখানে ইফতারে অংশগ্রহণ করবেন এবং যারা আছে আশেপাশে তাদেরকে ইনশাল্লাহ এখানে ইনভাইট করবেন। আমরা প্রায় 400 লোকের আয়োজন করছি প্রতিদিন। যদি বাড়ে আমরা আরো বেশি বাড়িয়ে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ বরকত দান করবেন। তো আমরা আজকে যে বিষয়টি শিখলাম, 1 নাম্বার আমরা কি শিখলাম আজকে? প্রথমে তাকওয়া সম্পর্কে। কি সম্পর্কে? তাকওয়া সম্পর্কে। তাকওয়া অর্জন করতে হবে। আমাদের কি অর্জন করতে হবে? 2 নম্বরে আমরা কি শিখলাম? ঈমান আনয়ন করলে, ইসলামের ভিতরে মুসলিম হতে গেলে 3টি শর্ত আমাদের পূরণ করতে হবে। 1, মুখে স্বীকার করা। 2, অন্তরে বিশ্বাস করা। 3, কর্মে পরিণত করা, বাস্তবায়ন করা। তারপরে আমরা কি শিখলাম? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমাদের মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। এরপরে আমরা শিখলাম যে নিয়ত ছাড়া আমাদের সিয়াম পূর্ণ হবে না। সুতরাং আমাদেরকে নিয়ত সঠিকভাবে করতে হবে। নিয়ত মুখে মুখে পড়া যাবে না, নিয়ত মনে মনে করতে হবে, স্থির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি, এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রমজান মাস অত্যন্ত দামি মাস। এই যে আমরা আলোচনা করলাম, শিখলাম, এটা কত যে গুরুত্বপূর্ণ বিষয়। যারা বুঝে না তারা এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে গেল, তারা হতভাগা, দুর্ভাগা। আর যারা এটা বুঝে তারা এখানে বসবে। কারণ আপনার একটা এলেম সারা জীবনের জন্য আপনার প্রয়োজন। আপনি একটা এলেম শিখলেন, সারা জীবনের জন্য প্রয়োজন। আপনি একবার তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল, পড়ে ফেললেন। এখন কিন্তু এলেমটা শিখে এটা আপনি আমল করতে থাকলেন, আপনার মৃত্যু পর্যন্ত এলেমটা আপনার উপকারে আসবে। এজন্য এলেম শিখার বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সিয়ামগুলোকে কবুল করুন। আমিন।